নানা বিতর্ক আর সমালোচনার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের উপহার দেওয়া বিলাসবহুল এক উড়োজাহাজ গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের প্রেসিডেন্ট পরিবহন বহরে নতুন এই উড়োজাহাজ যুক্ত করেছে। কাতারের উপহার দেওয়া বিলাসবহুল উড়োজাহাজটি হল VC-25B ব্রিজ উড়োজাহাজ। এটি ঘিরে যুক্তরাষ্ট্রে নৈতিকতা, সংবিধান ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। ১৯ জুন মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ ক্ষমতা ও নিরাপত্তা সুরক্ষাযুক্ত নতুন VC-25B ব্রিজ উড়োজাহাজটি প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রেসিডেন্টকে বহন করার দায়িত্ব নেওয়ার আগে চূড়ান্ত ধাপের পরীক্ষার জন্য উড়োজাহাজটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নেওয়া হয়েছে। এটি শিগগির পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করবে। নানা সংস্কার ও সংযোজনের মাধ্যমে আরও নিরাপদ ও সুরক্ষিত করে তোলা এই বোয়িং 747-8I উড়োজাহাজটির ইতিহাস বেশ চমকপ্রদ। প্রায় $40 কোটি মূল্যের এই বিলাসবহুল ভিভিআইপি উড়োজাহাজটি মূলত কাতারের রাজ পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। প্রথমে এটি কাতারের রাজ পরিবারের উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার কথা ছিল, পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য উপহার হিসেবে দেওয়া হয়। মার্কিন বিমান বাহিনী উড়োজাহাজটির সংস্কার করে সেটির গতি, বিলাসিতা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য এনেছে। এই প্রক্রিয়া উড়োজাহাজটিকে বিশেষ করে তুলেছে। যেহেতু উড়োজাহাজটি একজন বিদেশি রাষ্ট্রপ্রধানের জন্য নির্মাণ করা হয়েছিল, তাই এটি আগে থেকেই অত্যন্ত বিলাসবহুল এবং এটিতে অতি উন্নত মানের যাত্রী সুবিধা অন্তর্ভুক্ত ছিল। সময় ও অর্থ সাশ্রয়ের জন্য বিমান বাহিনী উড়োজাহাজটির ভেতরের বিলাসবহুলতা অনেকাংশেই অপরিবর্তিত রেখেছে। তারা মূলত সেটির সামরিক উন্নয়নে সব মনোযোগ দিয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল উড়োজাহাজটি পরীক্ষা করে প্রযুক্তিগত ঝুঁকি শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে। এরপর তারা অত্যাধুনিক নানা উন্নয়ন সংযোজন করেছে। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এটিতে উন্নত ও বহু স্তর বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটও অন্তর্ভুক্ত। এর ফলে প্রেসিডেন্ট আকাশপথে থেকেও দেশ পরিচালনার সুযোগ পাবেন। প্রতিরক্ষামূলক ব্যবস্থার উন্নতির মাধ্যমে এটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশেও নিরাপদে উড্ডয়নের উপযুক্ত করা হয়েছে। তবে উড়োজাহাজটি এখনও প্রেসিডেন্টকে বহনের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। বর্তমানে এটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কমিশনিং ফ্লাইট পরিচালনার পর্যায়ে রয়েছে। ক্রু ও প্রযুক্তিবিদেরা উড়োজাহাজটির মিশন সক্ষমতা যাচাই করছেন এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাকে পরিবহনের জন্য প্রয়োজনীয় চূড়ান্ত নিরাপত্তা প্রোটোকল নির্ধারণ করছেন।